আর যে ঈমান থেকে মাহরুম, ঈমান থেকে বঞ্চিত, তার জন্য এই সমস্ত ওয়াদা না, তার জন্য এই সমস্ত ওয়াদা না। তো আজকের যে রাত, এই রাতকে তো হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফ মিন শাবান বলা হয়। তো শাবানের মধ্যরাত্রি, যেটা একদম আরবি মাসের মানে মধ্যম তারিখ, যেটা মাঝের যে তারিখ হয়, যে রাত হয়, সেটা শাবান মাসের লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের একদম মধ্যম রজনী এটা। তো এই রাতকে নিয়ে তো একটা তো হলো, এগুলো প্রায় সময় আলোচনা হইতেছে, এখন তো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ লেখালেখিও হয়। আর আমরাও আলহামদুলিল্লাহ যথেষ্ট এখন সচেতন সবাই, এই বিষয়ে যথেষ্ট পড়ালেখা হয়েছে সবার। তো আমরা যতটুকু পারি জানার চেষ্টা করি। তো এটা একটা ভালো দিক। আল্লাহ তাআলা এই যে মানে যাচাই বাছাইয়ের একটা আপনার চিন্তা অথবা একটা আগ্রহ তৈরি করে দেওয়া, এটাও এক ধরনের নিয়ামত। বা এই যে এলেম শিখা, সত্যটাকে জানা, সহিহ কোন জিনিসটা, এটাকে জানার যে একটা আগ্রহ তৈরি হওয়া, সেটাও খুব ভালো একটা দিক। এটাও একটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে হককে যাচাই করার একটা মানসিকতা তৈরি হওয়া, সচেতনতা। তো আলহামদুলিল্লাহ আমরা তো এই বিষয়ে এখন যথেষ্ট পড়াশোনা আছে আমাদের, আমরা বিভিন্ন ওলামাদের জবান থেকে শুনতেছি। এরপরে সংক্ষেপে কিছু কথা স্মরণ করায় দেওয়া, সেটা হলো লাইলাতুন নিসফ মিন শাবান, অথবা আমাদের এই অঞ্চলের পরিভাষায় যেটাকে শবে বরাত বলা হয়, যে বরকতময় রাত্রি বা মুক্তি রজনী। যে পরিভাষায় আমরা বলি না কেন, এই রাত নিয়ে একটা হলো আমাদের এই অঞ্চলে, বিশেষ করে পাক ভারত এবং বাংলাদেশ, এই অঞ্চলে এই রাতকে নিয়ে কিছু বাড়াবাড়িও আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে খুব ছাড়াছাড়িও আছে। বাড়াবাড়ির যে বিষয়টা, যেটা আমাদের এই অঞ্চলে বিগত সময় থেকে, বিশেষ করে আপনার মুঘলরা যখন এই অঞ্চল শাসন করছে, যেহেতু মুঘলদের সময়টা ইরানের পারসিকদের দ্বারা কিছুটা প্রভাবিত ছিল, তো তাদের কিছু কালচার, তাদের সংস্কৃতি, তাদের বেশ কিছু সংস্কৃতির মধ্যে চলে আসছে স্বাভাবিকভাবে। ওই সময় থেকে যেটা হয়েছে, যে যে বিভিন্ন রাতগুলোকে, বরকতময় যে রাতগুলো, আপনার শবে বরাত, শবে কদর, ঈদের রাতগুলোতে, জুমার রাত, এরপরে আপনার আরো বেশ কিছু রাত আছে, যেমন আপনার মেরাজের রাতের কথা বলা হয়, যদিও এটার কোনো মানে হাদিসে বা কোনো ইয়ে থেকে প্রমাণিত না যে নির্দিষ্ট কোন তারিখে মেরাজ। মেরাজ এটা প্রমাণিত, এটা সত্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, বাকি নির্দিষ্ট তারিখ প্রমাণিত না। তো এই রাতগুলোতে যেটা হয়েছে, এই বিশেষ দিবসগুলোকে কেন্দ্র করে বিভিন্ন রসুম রেওয়াজ, অথবা আপনার বিভিন্ন সামাজিকতা, বিভিন্ন আপনার বেদাতের যে প্রচলন, এটা ব্যাপক হারে ছড়াইছে আমাদের এই অঞ্চলে। তো গত মানে বিগত সময়গুলো যদি আমরা খেয়াল করি, 5-10 বছর, এই সময়টাতে এসে আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরাম বা দিন সচেতন যারা আছেন, তাদের মেহনতে এই বিষয়ে মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা আসছে, যে আসলে এই রাতগুলো তো এরকম মানে আনন্দ উল্লাস বা এরকম আয়োজনের রাত নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রাতগুলোকে বিশেষভাবে দেওয়া হয়েছে আমাদের জন্য, ইবাদতের জন্য, বিশেষ সুযোগ হিসেবে দেওয়া হয়েছে এই রাতগুলো। তো এই রাতগুলোকে কেন্দ্র করে যে সমস্ত রসম রেওয়াজ বা আপনার বিভিন্ন কথা আমাদের এই অঞ্চলে প্রচলিত, এগুলো তো আসলে হাদিস দ্বারা কোনোভাবেই প্রমাণিত না। যেমন আমরা ছোট থাকতে দেখছি পুরান ঢাকার ওই সাইডে, যে শবে বরাতে এরকম ছেলেপেলেরা সব রাত্রেবেলায় একসাথে হয়ে ঘুরতে বের হইতো, আপনার যে ভ্যান গাড়ি অথবা কোনো গাড়ি ভাড়া করে ঘোরাফেরা করতো, রিক্সা ভাড়া করে। এবং পুরান ঢাকা এখনো আছে এই সমস্ত রেওয়াজ, যে শবে বরাতের দিন মানে আজকে যে দিন চলে গেল, এই দিনে দেখা যায় যে আপনার বিভিন্ন বেকারি গুলোতে বিভিন্ন আকৃতির যে বড় বড় রুটি বানানো হয়, এগুলো মানুষ কিনে বিভিন্ন বাসায় হাদিয়া পাঠানো হয়। বা মা বোনরাও ঘরের মধ্যে দেখা যায় যে প্রচুর পরিশ্রম করে আপনার যে হালুয়া রুটি এগুলো তৈরি করে, এবং এটাকে ওনারা এক ধরনের বরকতময় কাজ মনে করে, যে আজকের দিনটাতে এই রুটি হালুয়া আত্মীয় স্বজনের বাসায় বিলানো, এটা সওয়াবের কাজ। তো এমনি তো খাবার বিলানো, প্রতিবেশীদের বাসায় খাবার পাঠানো, হাদিয়া পাঠানো, এটা তো সুন্নাত, এটা তো সওয়াবের কাজ। বাকি শবে বরাতকে কেন্দ্র করে, এই রাতকেই কেন্দ্র করে এটা করা, এটা আসলে বেদাতের পর্যায়ে চলে যায়, এটা বেদাতের পর্যায়ে চলে যায়। এই জন্য আমাদের ওলামায়ে কেরাম এটা করতে নিষেধ করেন। এখন তো আলহামদুলিল্লাহ অনেক বাসায় এ ব্যাপারে সচেতন হয়ে গেছে, করে না, এগুলো ছেড়ে দিচ্ছে অনেকে। তারপরে কিছু কিছু অঞ্চলে প্রচলিত আছে। আবার অনেক জায়গায় দেখা যায় যে মসজিদগুলোতে যেটা হয়, যে আপনার ইজতেমাই আমল হয়। ইজতেমাই আমল বলতে যে সবাই একসাথে জিকির হইতেছে, একসাথে ইমাম সাহেব বলে দিতেছেন যে আমরা সবাই 2 রাকাত করে নামাজ পড়বো, নামাজের মধ্যে কোন সূরা পড়া হবে এটাও বলে দেওয়া হচ্ছে। এগুলো আসলে মানে হাদিস থেকে অথবা আমাদের সালফে সালিহিন যারা, যাদের আমল আমাদের জন্য অনুসরণযোগ্য, যাদের কথাগুলো ওনাদের কারো হায়াতের মধ্যে, কারো জিন্দেগীর মধ্যে এগুলো আসলে প্রমাণিত না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন অথবা তাবেঈন, তাবেঈ তাবেঈন, ওনাদের ওনাদের জীবনীগুলোতে দেখলে আপনি এই রাতগুলোতে আমল খুঁজে পাবেন, যে ওনারা নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন,
আল্লাহ তাআলার কাছে লম্বা সময় হাত উঠায় দোয়া করছেন, দান সাদাকা করছেন, হ্যাঁ, লম্বা সময় আপনার নামাজের মধ্যে তেলাওয়াত করছেন, এগুলো পাওয়া যাবে। কিন্তু এই যে আমরা যেগুলো করতেছি বা আমাদের অতীত সময় যেগুলো করা হয়েছে নিকট অতীতে, যে আপনার যে খাবার বিলানো, ঘোরাফেরা করা, এবং এমন তো হয় অনেক এলাকায় এগুলো হয় যে আপনার মিলাদ হয়, যেটা যেটা আমাদের এই অঞ্চলে বহুদিন থেকে প্রচলিত একটা নিয়ম এটা, যে মিলাদ হইতেছে অনেক জায়গায়, চিটাগাঙ্গের ওই সাইডে এখনো হয়, ইন্ডিয়াতেও আমরা দেখছি সেখানেও হয়। তো এগুলো আসলে বেদাতের পর্যায়ে, এগুলো মানে কোরআন থেকে বা হাদিস থেকে প্রমাণ করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, এবং প্রমাণিত নাও এগুলো। আপনার যারা মুআররিখিন, ইসলামের ইতিহাস যারা লিখছেন, ওনাদের লেখা থেকে যেটা পাওয়া যায় যে এই যে আপনার শবে বরাতকে কেন্দ্র করে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো, এগুলো মূলত আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার লম্বা সময় পরে এগুলোর প্রচলন হয়েছে। প্রায় 600 হিজরির পরে গিয়ে, 600 হিজরির পরে গিয়ে এগুলোর প্রচলন হয়েছে, যে মিলাদ বলেন বা এই যে বিভিন্ন রসম রেওয়াজ এগুলো। তো এই জন্য এগুলোর সাথে আসলে আমাদের দিনের কোনো সম্পর্ক নাই, এগুলোর কোনো সম্পর্ক নেই। এই জন্য এগুলো থেকে মাহফুজ থাকা যায়, এগুলো থেকে বিরত থাকা যায়। এগুলো বাড়াবাড়ি, এগুলো বাড়াবাড়ি পর্যায়ের জিনিস, যেগুলো বর্জনীয়। আবার আরেক দিক থেকে ছাড়াছাড়ির যে বিষয়টা, সেটা হলো যে আমাদের মানে অনেকের এটা মনে হয় যে শবে বরাত এটা তো মানে কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। অনেকে বলেনও এটা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন বয়ানে শুনছি এগুলো, যে একদম শবে বরাতকে পুরো অস্বীকার করে দেওয়া, যে এই রাত বলতে কোনো রাতই নাই, অন্য 10টা রাতের মতো এই রাত। বিষয়টা আবার এত সহজও না, এত হালকাও না। যেহেতু কমপক্ষে 8জন সাহাবী, একদম 8জন সাহাবী কমপক্ষে, যারা প্রসিদ্ধ সাহাবী ছিলেন, এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আবু সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। এরকম 8জন সাহাবী যাদের থেকে আপনার লাইলাতুল নিসফ মিন শাবানের ব্যাপারে পরিষ্কার হাদিস রওয়ায়াত হয়েছে। একই হাদিস ওনারা এক একজন ভিন্ন ভিন্ন শব্দে, হয়তো একটু পার্থক্য হয়েছে শব্দের বর্ণনার মধ্যে, কিন্তু হাদিসের মূল বক্তব্য, মূল ভাষ্য একই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা লাইলাতুল নিসফ মিন শাবান, আমরা যেটাকে শবে বরাত বলি, সহজতার জন্য বলতেছি, যে শবে বরাতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে আল্লাহ তাআলা মুত্তালিয়া হন বা দৃষ্টিপাত করেন, এবং এদের মধ্যে থেকে আল্লাহ তাআলা একমাত্র মুশরিক এবং যাদের অন্তরের মধ্যে হিংসা এবং বিদ্বেষ আছে, এই দুই শ্রেণী ছাড়া আল্লাহ তাআলা বাকি সবাইকে মাফ করে দেন। এই হাদিস একদম সহিহ হাদিস এটা। এর পাশাপাশি শবে বরাতের ব্যাপারে আরো বিভিন্ন রওয়ায়াত আসছে। কোন কোন মুহাদ্দিসিন এই হাদিসের ব্যাপারে যায়িফের কথা বলছেন, কিন্তু সর্বসাকল্যে এই সমস্ত হাদিসগুলোকে যদি এক জায়গায় করা হয়, তো ফজিলতের ক্ষেত্রে দেখেন আজকে যে রাত, এই রাত ফজিলতপূর্ণ রাত, এই রাতের যে আমলগুলো, এগুলো সব ফজিলতের সাথে সম্পর্ক। এগুলো কোনো ওয়াজিব না, কোনো সুন্নত, আপনার ফরজ না, ফরজ না, ওয়াজিব না, মানে শরীয়তের অকাট্য কোনো বিষয়ের সাথে এগুলো সম্পৃক্ত না। তো এই ক্ষেত্রে মুহাদ্দিসিনে ইকরাম যারা হাদিস বিশারদ, ওনাদের একটা মূলনীতি হলো যে ফজিলতের ক্ষেত্রে, নফল আমালের ক্ষেত্রে যে সমস্ত হাদিসের সনদের মধ্যে দুর্বলতা আছে, সেই সমস্ত হাদিস গ্রহণযোগ্য, আমলযোগ্য এগুলো। তো এই জন্য মানে হাদিস জয়ীফ এই কথা শুনলেই যে ওই হাদিস পরিত্যাজ্য বা এটা উপর আমল করা যাবে না, বিষয়টা এরকম না। এটা আমাদের মধ্যে কিছুটা ভুল ধারণা আছে যে হাদিস সহিহ না হলে এর উপর আমল করা যাবে না, বিষয়টা এরকম না। বরং যে সমস্ত হাদিস জয়ীফ, হাদিস জয়ীফ হওয়ার অর্থ এটা না যে হাদিস বাতিল। আপনার মূল যে হাদিস, আল্লাহ রাসূলের যে বক্তব্য, এটা তো সত্য, এটা ঠিক আছে, কিন্তু হাদিসের যে সিলসিলা আসছে, যে বর্ণনা সূত্র, এখানে হয়তো দুই একজন ব্যক্তি এরকম থাকতে পারে যাদের ব্যাপারে কিছুটা আপনার হয়তো কথা আছে যে তাদের থেকে হাদিস নেওয়া যাবে কিনা। এই জন্য কোনো হাদিসের ব্যাপারে শুধু এতটুকু শুনলেই এটাকে বাদ দেওয়া ঠিক না, যে হাদিসটা জয়ীফ, এরকম শুনলেই এটাকে মানে আমলযোগ্য না এরকম মনে করা যাবে। তো মুহাদ্দিসিন ইকরাম শবে বরাত সম্পর্কে যে সমস্ত হাদিস আসছে, এই হাদিসের ব্যাপারে একমত যে আমলযোগ্য এগুলো হাদিস। এই জন্য যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে এক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছিলেন এবং লম্বা নামাজ পড়তেছিলেন, সিজদায় গেছেন, খুব লম্বা সিজদা হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেছেন যে এত লম্বা সিজদা কেন, কিছু হয়ে গেল কিনা। তো পায়ের আঙ্গুলের মধ্যে চিমটির মতো দিছে। তো আল্লাহ রাসূল উঠছেন, নামাজ শেষ করছেন, এরপরে বলছে যে আয়েশা, তুমি কি ভয় পাও যে আমি তোমার কোনো হক নষ্ট করব? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আসলে বিষয়টা এরকম না যে আমি আমার হক নষ্টের ভয় করতেছি, বরং আমি ভয় পেয়ে গেছি যে আপনার কিছু হয়ে গেল কিনা, এত সময় হয়ে গেছে আপনার সেজদা থেকে উঠতেছেন না। তো আল্লাহ রাসূল বলছেন যে তুমি কি জানো যে আজকে লাইলাতুল নিসফ মিন শাবান, এই রাতে আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে যারা তার কাছে ক্ষমা চায়, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন।
যারা আল্লাহ তাআলার কাছ থেকে রহমতের প্রত্যাশা করে আল্লাহ তাআলা তাদেরকে রহমতও দেন। আর যাদের অন্তরের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, তাদেরকে আল্লাহ তাআলা তাদের অবস্থার উপর ছেড়ে দেন। তো এই রবায়ত এটা স্পষ্ট, এই রাতে ক্ষমা চাওয়ার রাত্র আল্লাহ তাআলার কাছ থেকে। এই জন্য মানে খুব সংক্ষেপে মানে মোটা দাগে যদি বলা হয়, এই রাতে যে সমস্ত বিষয়গুলো আমল করার যে বিষয় হলো, একটা তো হলো যে আল্লাহ তাআলার কাছে খুব বেশি ইস্তেগফার করা, খুব বেশি মাফ চাওয়া। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন এবং ঈমানের সাথে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন যে তাদেরকে মাফ করবেন যাদের ঈমান আছে, অর্থাৎ মুশরিক ব্যতীত। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে নিজের ঈমানের ইস্তেকামাতে দোয়া করা যায়। প্রথমত এটা যে আল্লাহ আপনি আমাকে ঈমানের উপর অবিচল রেখে, ঈমানের অবিচলতার জন্য দোয়া করা আল্লাহ তাআলার কাছে, যেটার উপর যেন আমার মওত হয়, এই ঈমান নিয়ে যেন আমি আপনার সামনে দাঁড়াতে পারি, এটার জন্য দোয়া করা। পাশাপাশি নিজের অতীতের সমস্ত গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। এমনি তো প্রত্যেক ঈমানদার যে তার তো একটা হলো যে সে কোনো গুনাহ করবে না, এটা হলো ঈমানের দাবি। এরপরে যেহেতু আমরা দুর্বল, আমাদের দ্বারা গুনাহ হয়েই যায় এবং হবেই, এটা স্বাভাবিক বিষয়। তো এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। এরপর আল্লাহ তাআলা বিশেষ কিছু রাত দিয়েছেন, যেমন আজকের রাত, শবে কদর আছে, জুমার রাতগুলো, আপনার জুমার দিন আসর থেকে মাগরিবের যে সময়, এই সময়টা বিশেষ কিছু সময়, বিশেষ কিছু রাত আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন যে সুযোগ হিসেবে। সেই জন্য আল্লাহ তাআলার কাছ থেকে অতীতে যে গাফলতিগুলো হয়েছে এটা যেন সে কাটায় উঠতে পারে, এটা যেন সে কাটায়। এই জন্য আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের জন্য খুব বেশি মাফ চাওয়া। 3 নম্বর বিষয় হলো যে আল্লাহ তাআলার কাছে শিরিক এবং কুফরি থেকে খুব বেশি পানাহ চাওয়া, যে আল্লাহ আপনি আমার কথা, আমার কাজ, আমার জিন্দেগিতে এমন কোনো পরিস্থিতি তৈরি করে দিয়েন না যেটার কারণে আমার দ্বারা কোনো শিরকি কাজ হয়ে যাবে, যেটার দ্বারা আমার ঈমান নষ্ট হবে, যেটার কারণে আমি কুফরের মধ্যে লিপ্ত হয়ে যাব। এমন কোনো কাজ, এমন কোনো কথা আমার জবান দ্বারা যেন বের না হয়, আমার দ্বারা যেন এমন কোনো কাজ না হয়, বা আমার দ্বারা যেন এমন কোনো পরিবেশ তৈরি না হয় আমার জন্য যেটা আমাকে কুফরের মধ্যে লিপ্ত করে দিবে। এটার জন্য আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন না, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। যে আল্লাহ আপনি তো আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আপনি হেদায়েত দেওয়ার পরে আমাদের এই হেদায়েত আর কেড়ে নিয়েন না, আমাদেরকে গোমরাহ করে দিয়েন। এটা আল্লাহ তাআলা শেখানো দোয়া। এটা খুব বেশি নিজের ঈমানের হেফাজতের জন্য দোয়া করা। আর হাদিসের মধ্যে দ্বিতীয় যে শর্ত দেওয়া হয়েছিল যে যে হিংসা থেকে যে মুক্ত আছে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন। তো দুইটা শর্ত দিয়েছে, যে একটা হলো যে শিরক থেকে মুক্ত, আর একটা হলো যে হিংসা থেকে মুক্ত। এই দুই শর্তের সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার ওয়াদা। এই জন্য নিজের ঈমানকে শিরক মুক্ত রাখা, আর দ্বিতীয়ত হলো নিজের আখলাককে, নিজের চরিত্রকে, নিজের ভেতরকে হিংসা বিদ্বেষ মুক্ত রাখা। তো এটা আমাদের স্বভাবজাত একটা সিফত, এটা গুণ, যে আমাদের মনের মধ্যে হিংসা তৈরি হয়, বিদ্বেষ তৈরি হয়। অনেক সময় দেখা যায় যে মানে বিনা কারণে মানুষের প্রতি আমি বিদ্বেষ পোষণ করতেছি, যার প্রতি আমার হিংসা, যার প্রতি আমার বিদ্বেষ, আমি নিজেও জানি না কেন তার প্রতি আমার হিংসা হইতেছে। অনেক সময় বিভিন্ন কারণও থাকে। তো কারণে হোক অকারণে হোক, ইসলাম এটা কখনোই পছন্দ করে না। আর আল্লাহ তাআলা তো একদমই এটা পছন্দ করেন না, যে তার বান্দা যাকে আল্লাহ তাআলা মানে সামান্য নাপাক জিনিস থেকে সৃষ্টি করছে, খুব দুর্বল ভাবে আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করছে, তার অন্তরের মধ্যে হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে, অহংকার থাকবে। এটা আসলে আল্লাহ তাআলা মানে আল্লাহ তাআলা এটা মেনে নিবেন না। এই জন্য নিজের ভিতরকে হিংসা মুক্ত রাখা, বিশেষ করে যেটা হয় যে আমাদের মানে এই হিংসার যে বিষয়টা, এটা আমাদের নিকটের লোকজনদের সাথেই হয়, পরিবারের মধ্যে হয়ে থাকে। ভাই ভাইয়ের সাথে হিংসা করতেছে, সন্তান তার মা বাবার সাথে হিংসা করতেছে, বোন বোনের সাথে হইতেছে, ভাই বোনের মধ্যে হইতেছে, আত্মীয় স্বজনের মধ্যে হিংসা বিদ্বেষের সম্পর্ক তৈরি হইতেছে। আপনার দেখা যেতেছে যে মানে ছেলে শ্বশুর বাড়ির সাথে হিংসা, মেয়ের শ্বশুর বাড়ির সাথে হিংসা, এই যে একটা হিংসার পরিবেশ তৈরি হওয়া, প্রতিবেশীর সাথে হিংসা হইতেছে, বন্ধু বান্ধবের সাথে হিংসা হইতেছে, অফিসে কলিগদের সাথে হিংসার পরিবেশ তৈরি হইতেছে। তো এটা থেকে নিজেকে মাহফুজ রাখা যায়। কারণ মানে আল্লাহ তাআলা যেহেতু মানে ক্ষমা না করার ঘোষণা করছেন এই ইয়ের সাথে, তো এটা শুধু শবে বরাতে না, শবে বরাতে শুধু মানে হিংসা থাকতে শুধু এই দিন আমি মাফ পাবো না, বিষয়টা এরকম না। বরং এই হিংসার বদগুণ যার মধ্যে থাকবে, ওলামা একরাম বলছেন যে অন্য সময় সে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ পাবে না, শুধু এই রাত্রে না। মানে এই রাত্রে তো আল্লাহ তাআলা বিশেষভাবে বলে দিয়েছেন যে এই রাতে আমি সবাইকে মাফ করবো, সবাইকে, কিন্তু এই দুই শ্রেণী ছাড়া, মুশরিক এবং যার মধ্যে হিংসা আছে, যে হিংসু। তো এই রাতেই যদি মাফ না হয়, তো বাকি অন্য দিনগুলো তো প্রশ্নই আসে না মাফ পাওয়া। এই জন্য বিষয়টা এরকম না যে শুধু সময় বেলাতে আসলে ঠিক আছে সবার কাছ থেকে মাফ চেয়ে নিলাম, ভিতরে যে হিংসা আছে এগুলো শেষ করে দিলাম, আবার পরে শুরু করবো, এরকম না। বরং যখনই আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমার জন্য হাত উঠাবো, তা আমার এই ক্ষমা পাওয়ার শর্ত হলো এটা যে আমার ঈমান শিরক মুক্ত হইতে হবে,
আমার দোয়াও শিরক মুক্ত হইতে হবে এবং আমার দিল হিংসা মুক্ত হইতে হবে। এই দুই শর্ত সাপেক্ষে যদি আল্লাহ তাআলার কাছে হাত উঠানো হয়, তো আমি আশা করতে পারি যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে। তো এই জন্য আজকের এই রাতের মূল শিক্ষা হলো এইটাই। আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, এটা তো অবশ্যই পড়বো, কোরআন তেলাওয়াত হবে, ইস্তেগফার হবে, দোয়া হবে, সমস্ত আমল করবো ইনশাআল্লাহ। বাকি এই রাত থেকে যেটা আমাদের শেখার বিষয় সেটা হলো যে আমার ঈমান যেন শিরক মুক্ত থাকে, আমার পুরো জিন্দেগি যেন শিরক মুক্ত হয়। আর আরেকটা হলো যে আমার ভিতর যেন হিংসা মুক্ত হয়। দেখেন শিরকের যে বিষয়টা, এটা বহুত জটিল বিষয়, এটা খুব জটিল বিষয়। আমরা একটা হলো যে শিরকের যে মোটা বিষয়গুলো, যে যারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করতেছে, পূজা করতেছে, আপনার বিভিন্ন শিরকি কাজ করতেছে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করতেছে, এগুলো পরিষ্কার শিরক, এগুলো তো শিরক। কিন্তু আমরা যারা নিজেদেরকে শিরক মুক্ত মনে করি বা আমাদের জীবনকে আমরা কুফর মুক্ত মনে করি, যে আমি তো কোনো কুফরি কাজ করতেছি না, আমি কোনো শিরকের সাথে সরাসরি জড়িত না, আমাদের জিন্দেগিতে অনেক সময় এমন হয় যে আমরা আমাদের অজান্তে নিজেদের গাফলতির কারণে অনেক সময় এমন কিছু কথা বলে ফেলি, অনেক সময় এমন কিছু কাজ করে ফেলি যেটা আসলে শিরকের রাস্তা তৈরি করে দেয়। আপনি খেয়াল করবেন শয়তান আপনাকে কখনো এক ধাক্কায় আপনাকে বড় ধরনের ধোঁকা দিবে না। সে একবার আপনাকে বলবে না যে নামাজ বাদ দিয়ে দাও, যিনি নামাজ পড়তেছেন শয়তান কখনো তাকে ধোঁকা দিবে না যে নামাজ একবার বাদ দিয়ে দাও। প্রথম সে গাফলতি তৈরি করবে, অলসতা তৈরি হবে, মসজিদে আসতে মন চাবে না, ঠিক আছে বাসায় নামাজ পড়ে নি, বাসায় নামাজ করে নিতেছি। এক সময় এমন মনে হবে যে ঠিক আছে নামাজ তো পড়বোই, একটু পরে পড়ে নি, একটু পর করতে করতে দেখবেন যে ওয়াক্ত চলে গেছে, এরকম একটা অবস্থা তৈরি হবে। এরপর আস্তে আস্তে দেখবেন যে এক সময় এক ওয়াক্ত দুই ওয়াক্ত করে কাজা হইতেছে, নিজের কাছে মনে হবে যে আচ্ছা 3 ওয়াক্ত পড়তেছি, বাকি 2 ওয়াক্ত হোক না, সমস্যা কি, পরে আদায় করে নিব, বা কাজা হইতেছে পরে পড়ে নিব। তো এইভাবে আস্তে আস্তে দেখবেন শয়তান এইভাবে মানুষকে ধোঁকা দিবে। সে একসাথে বড় ধরনের ধোঁকা সহজে দেয় না শয়তান মানুষকে। তো শিরকের বিষয়টাও এরকম যে আপনাকে একবারে সে মূর্তির সামনে নিয়ে দাঁড় করাই দিবে, সে আস্তে আস্তে বিভিন্ন ছোট ছোট বিষয়ে, ভালো বিষয় মনে হবে আপনার কাছে, এইভাবে আস্তে আস্তে শিরক ঢুকাবে। খুব সহজভাবে যদি বলি বা উদাহরণ দেওয়ার জন্য, বোঝানোর জন্য, আমরা যে সমাজে বসবাস করতেছি বা যে সময় আমরা বসবাস করতেছি, এখন তো আপনার যেটাকে বলে যে প্রযুক্তির যুগ, তথ্য প্রযুক্তির যুগ। আপনি হবে সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো আছে, আপনার ফেসবুক বলেন, ইউটিউব বলেন, বিভিন্ন অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো, তো এগুলো মানুষ এখন জীবনের একটা অংশ হয়ে গেছে। এগুলো থেকে মানুষ চাইলেও নিজেকে বিরত রাখা বা মাহফুজ রাখতে পারে না মানুষ। তো এগুলো সচরাচর সবাই ব্যবহার করতেছি আমরা। তো যেটা হয় যে আমরা এখানে বিভিন্ন জিনিস আমাদের সামনে আসতে থাকি, ভালো আসে, খারাপ আসে, মন্দ আসে, হারাম জিনিস আসতেছে, জায়েজ জিনিস আসতেছে। অনেক সময় দেখা যায় যে আমি কোনো জায়েজ কাজের জন্য ঢুকছি, কিন্তু এর মাঝখানে হারাম জিনিস আসতেছে। তো প্রথম আমার কাছে এই জিনিসগুলো খারাপ লাগে যে হ্যাঁ কি হইতেছে, এগুলো নিজের কাছে আফসোস লাগতে থাকে। কিন্তু একটা পর্যায়ে আপনি খেয়াল করে দেখেন যে শুরুর দিকে আপনার কাছে যে খারাপটা লাগতো, এটা পরবর্তীতে লাগে না, একসময় এটা অভ্যাস হয়ে যায়। এরপর একসময় মানুষ এগুলোর প্রতি আগ্রহী হয়। তো বিষয়টা হচ্ছে এরকম যে একবারে মানুষ আপনার ফাঁদে পা দেয়, সে আস্তে আস্তে আগায়, ডানে বামে যায়, এক সময় সে পড়ে যায়। তো এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যে ঈমান দিছে, সেই ঈমান একবারে কুফরের দ্বারা শেষ হয়ে যাবে এরকম না, একবারে শিরকের দ্বারা শেষ হয়ে যাবে এরকম না, ধীরে ধীরে আমরা হয়তো চলে যাব। তো এই জন্য এই বিষয়ে খুব বেশি সতর্ক থাকা, নিজের ঈমান ঠিক আছে কিনা, নিজের ঈমান মাহফুজ আছে কিনা। একটা তো হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রে ঈমান দান করছেন, পারিবারিক সূত্রে আমাদেরকে ঈমান দান করছেন, ঈমানদার হিসেবে কবুল করছেন, এটা একটা বিষয়। আরেকটা হলো যে আমি আমার ঈমানকে হেফাজতের জন্য কতটুকু চেষ্টা করতেছি। তো এটা খুব জরুরি বিষয় যে আমি আমার ঈমানের হেফাজতের জন্য আমার মেহনত কতটুকু, আমার ফিকির কতটুকু। এই জন্য আমাদের ওলামা একরাম বলেন না যে নিজের ঈমানকে হেফাজত করার জন্য, নিজের ঈমানকে মজবুত করার জন্য দৈনিক কিছু সময় হলো এটার পিছনে সময় দেওয়া। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে প্রায় বলতেন এই কথা, জাদ্দিদু ঈমানাকুম, যে তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। তো সাহাবা একরামের একটা আমল ছিল ওনাদের এরকম যে ওনারা দৈনিক কিছু না কিছু সময় মসজিদে বসে অথবা যে কোনো এক জায়গায় বসে নিজেদের মধ্যে নিজেদের ঈমানকে নিয়ে আলোচনা করতেন যে আমার ঈমানের কি অবস্থা। আপনারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ এই হাদিস শুনবেন হয়তো, যে একবার সাহাবী এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি মুনাফিক হয়ে গেছি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত চেপে ধরছেন, যে কি বলো তুমি, মুনাফিক হইছো কেন? তো উনি বলতেছেন যে আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে থাকি, ওনার সামনে যখন থাকি, তো আমার ঈমানের অবস্থা একরকম থাকে, আমার মনে হয় যে আমি জান্নাত জাহান্নাম দেখতেছি, সব আমার সামনে পরিষ্কার।
কিন্তু যখনই আল্লাহ রাসূলের সামনে থেকে চলে আসি তখন আবার সব কেমন ঘোলাটে হয়ে যায়, তখন এই পরিস্থিতি আর থাকে না। তো তার মানে আমার ইমানের মধ্যে সমস্যা আছে, আমি মুনাফিক হয়ে গেছি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে এই অবস্থাটা আমার, এটা আমিও মুনাফিক হয়ে গেছি। তো দেখেন সাহাবায়ে কেরাম যারা আল্লাহ রাসূলের সান্নিধ্যে ছিলেন, কোরআন নাযিল হইতে দেখছেন ওনারা, যারা আল্লাহ রাসূলের সান্নিধ্যে থেকে ঈমান শিখছেন, ওনারা নিজেদের ব্যাপারে, নিজেদের ঈমানের ব্যাপারে এতটা সচেতন ছিলেন। তো আমরা যে পরিবেশে বসবাস করতেছি, চতুর্দিকে ফিতনা, ফিতনার ফিতনা, এবং এই যে ফিতনার যে বিষয়গুলো না, এগুলো মানে আপনি আমি চাইলে ওগুলো বন্ধ করতে পারবো না, যে ফিতনা একবারে বন্ধ হয়ে যাবে এটা হবে না কোনোদিন, কারণ কিয়ামত আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথা সত্য, এবং কিয়ামতের যে সমস্ত আলামতের কথা আল্লাহ রাসূল বলেছেন এগুলো সত্য, এগুলো কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না, এবং এগুলো হবে প্রত্যেকটা। তো এগুলোর জন্য এই ফিতনা আসতে হবে, ফিতনা প্রকাশ পাবে। বাকি আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো যে আল্লাহ তাআলা যে ঈমান দিয়েছেন আমাদেরকে, যে দ্বীন দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীন আমাদের জন্য রেখে গেছেন, এই দ্বীনকে সামনে রেখে এই ফিতনা থেকে নিজেকে এবং নিজের পরিবারকে মাহফুজ রাখা, এটা আমাদের প্রত্যেকের জিম্মাদারি। এবং প্রত্যেকের মধ্যে আল্লাহ তাআলা এই যোগ্যতা দিয়ে দিয়েছেন যে আমি চাইলেই আমি এই ফিতনা থেকে বাঁচতে পারবো, চাইলেই বাঁচতে পারবো। দেখেন আজকে জুমার দিন গেছে, এখন শবে বরাত, লাইলাতুল নিসফে শাবান চলতেছে, পাশাপাশি আজকে দিনে একটা এমনও দিবস চলে গেছে যেটার সম্পর্ক পুরোপুরি কুফরের সাথে, কাফেরদের সাথে, যে দিবসের সম্পর্ক, যেটার সম্পর্ক আমাদের ঈমানের সাথে, আমাদের ইসলামের সাথে, আমাদের কালচারের সাথে কোনোভাবেই আমাদের সাথে সম্পৃক্ত না। কিন্তু আপনি দেখবেন যে আমাদের এই সমাজে আমাদের সন্তানরাই আজকের এই দিবসকে কিভাবে পালন করছে, আমাদের চোখের সামনেই তো পালন করা হচ্ছে, তাই না? তো মানে ফিতনা আসবে, কিন্তু যারা এই সমস্ত দিবস পালন করে নাই, যারা মসজিদে ছিল, যারা এগুলোতে যায় নাই, তাদের কি এই দিন পার হয় নাই? তাদের তো সময়টা পার হয়ে গেছে, তাদের তো কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হয়নি। আজকে বিকালে যেমন দেখতেছিলাম যে এই এত কিছুর মধ্যেও আমাদের কিছু নওজোয়ান ভাই যারা এখানে পার্কে যে যে সবাইকে বুঝাইতেছিল যে ভাই আজকের এই দিন, এই দিবস আমাদের না, এটা তো কাফেরদের দিবস, এটা কেন আমরা পালন করতেছি? এটা তো নোংরামির একটা দিবস, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার একটা আয়োজন, এটা আপনারা কেন পালন করতেছেন? তো এই যে যারা মানে আজকের এই দিবসের সাথে নিজেদেরকে জড়ায় নাই, এটা থেকে মাহফুজ রাখছে, তাদের তো দিন চলে গেছে, কোনো ক্ষতি তো হয় নাই তাদের। তো বিষয়টা এরকম যে আপনি যদি ফিতনা থেকে বাঁচেন, আপনার কোনো ক্ষতি হবে না, নিজেকে যতটুকু পারেন বাঁচানোর চেষ্টা করেন, কোনো ক্ষতি হবে না আপনার। এবং অনেক সময় আমরা এটা বলি যে হুজুর আমরা তো বাঁচতে চেষ্টা করি, বা কোনো আমল বলে দেন, কোনো পন্থা বলে দেন যে কিভাবে বাঁচবো। আসলে এই ক্ষেত্রে মানে উপায় একটাই, সেটা হলো যে আমি নিজেকে নিজে তৈরি করতে হবে যে হ্যাঁ আমি সমস্ত গুনাহ থেকে বাঁচবো, এটাই একমাত্র পন্থা। বাকি অন্য কেউ দোয়া করলে আপনি ঠিক হয়ে যাবেন, অন্য কারো দেখানোর পথে আপনি ভালো হয়ে যাবেন, বিষয়টা এরকম। আমাকেই ফিতনা থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচার যে মেহনত, যে ফিকির, এটা আমাকেই করতে হবে। তো এই জন্য আল্লাহ তাআলা কাছে এটা খুব বেশি দোয়া করা যে আল্লাহ, একটা হলো আপনি আমাদের ঈমানকে শিরক মুক্ত রাখেন, কুফর মুক্ত রাখেন, আমাদের ঈমানের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করেন, আমাদের দিলের মধ্যে যত ধরনের খারাপ গুণাবলী আছে এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, এবং পাশাপাশি যেই সব মানে আপনার দিনের উপর চললে যেভাবে চললে আপনি খুশি হবেন, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে খুশি হবে ওইভাবে আমাদের দিনের উপর চলার তৌফিক দান করেন। এতটুকুই। আর বাকি শবে বরাতের যে বিষয়, সেটা হলো যে আমরা অনেক সময় নিয়ত করি যে মসজিদে আমরা রাত্রি যাপন করবো, মসজিদে ইবাদত করবো, এটা ভালো যে মসজিদে কিছু সময় কাটলো। আবার বাকি উত্তম তো হলো যে নফল যে ইবাদত গুলো, এগুলো আমাদের ঘরে পুরা করা, ঘরে পুরা করা। আমাদের ইমাম সাহেব গত কয়েকদিন আগে হাদিস পড়তেছিলেন যে তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায়ও না। কবরস্থানে সাধারণত কোনো ইবাদত হয় না, সেখানে তেলাওয়াত হয় না, নামাজ হয় না, কবরবাসীরা কোনো ইবাদত করতে পারে না। তো আল্লাহ রাসূল আমাদের ঘরগুলোকে এরকম কবরস্থান বানাতে নিষেধ করছেন। এর অর্থ হলো যে ঘরের মধ্যে যেন মাঝে মাঝে কিছু ইবাদত হয়। তো এই জন্য আমাদের নফল যে ইবাদত গুলো আছে, এটা উত্তম হলো ঘরের মধ্যেই পুরা করা। হ্যাঁ, একান্ত যদি কারো ঘরের মধ্যে পরিবেশ না থাকে, যে ঘরে তেলাওয়াতের পরিবেশ নাই, নামাজের পরিবেশ নাই, যেমন অনেক ভাই ব্যাচেলর আছেন যাদের রুমের মধ্যে পরিবেশ থাকে না, ওনারা মসজিদে আমল করুন, কোনো সমস্যা নেই। বা কারো এরকম মনে হইতেছে যে ঘরে গেলে বাচ্চারা বিরক্ত করবে, আমার জন্য মসজিদে উত্তম হবে, ঠিক আছে, অবশ্যই মসজিদে পুরা করা যায়। কিন্তু আজকে রাতকে উপলক্ষ করেই মসজিদে থাকতে হবে বা মসজিদে থাকার আলাদা ফজিলত, বিষয়টা এরকম না। বাকি মসজিদে আমরা নামাজ পড়তে পারি, তেলাওয়াত করতে পারি, ইস্তেগফার করতে পারি, এবং কোনো আমলকে এই রাতের জন্য নির্ধারণ না করা যে আজকে রাত তো এই হিসেবে আমি 100 রাকাত নামাজ পড়ব, বিষয়টা এরকম না হওয়া চাই। বরং যতটুকু শরীরের কথা, এবং আমরা নফল নামাজ 2 রাকাত করে পড়তে পারি, এবং এটার জন্য কোনো সূরাকে নির্ধারণ না করা। যেমন বইয়ের মধ্যে আমরা দেখব যে
প্রথম রাকাতে এতবার অমুক সূরা, এতবার অমুক সূরা, এগুলো আসলে কোনো নিয়ম না নামাজের। আপনি অন্যান্য সময় স্বাভাবিক নামাজ যেভাবে পড়েন, যে সূরাগুলো আপনি ভালো পারেন, ওই সূরা দিয়েই আপনি নামাজ পড়তে থাকেন, কোনো সমস্যা নেই। নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছেন, একটু তেলাওয়াত করেন, তেলাওয়াত করতে ক্লান্ত হয়ে গেছে তো শুয়ে জিকির করেন, একটু বিশ্রাম করে দেন। নিজের উপর যেন জুলুম না হয় এটাও লক্ষ্য রাখা, আবার ইবাদতের মধ্যে যেন কোনো কমতি না হয় সেটাও খেয়াল রাখা। তো এইভাবে ইনশাআল্লাহ আমরা আমাদের এই রাতকে পুরা করতে পারি। এবং এই রাতে আল্লাহ তাআলার সাথে এটা ওয়াদাবদ্ধ হয়ে যায়, আল্লাহ আজকে যেরকম মানে বিনয়ের দিন নিয়ে আপনার সামনে আমি হাজির হয়েছি, আপনার ঘরে আমি উপস্থিত হয়েছি, আমার পুরা জিন্দেগি আপনি আমাকে আপনার সামনে এইভাবে হাজির হওয়ার সুযোগ করে দিয়ে। যদি আল্লাহ তাআলা সুযোগ করে দেয় তো আমাদের তো কোনো আপত্তি নাই, তাই না? এই জন্য আল্লাহ তাআলার কাছে খুব বেশি দোয়া করা, এবং নিজেদের সন্তান, আমাদের পরিবারে যারা আছে ওদের ঈমান হেফাজতের জন্য, তাদের ঈমানও যেন শিরক থেকে মুক্ত থাকে, তাদের জিন্দেগি যেন শিরক মুক্ত হয়, তাদের জিন্দেগি যেন কুফর থেকে মানে দূরে থাকে, এই ব্যাপারেও ফিকিরবান হওয়া চাই। আমরা অনেক সময় এমন হয় যে আমাদের মানে গাফলতির কারণে আমাদের সন্তানরা কোন দিকে যাইতেছে আমাদের খবরও থাকে না। সে পড়ালেখা করতেছে, কাদের সাথে মিশতেছে, সে কোন মন মেজাজ নিয়ে বড় হইতেছে, এটা মাঝে মাঝে একটু সন্তানের সাথে আলোচনা হওয়া চাই, মাঝে মাঝে সন্তানদের সাথে ইমানি কথা বলা চাই। এই জন্য সবচেয়ে সহজ এবং উত্তম তরিকা হলো যে আমরা যদি আমাদের ঘরগুলোতে, আমাদের বাসায় প্রত্যেকে যদি দৈনিক কিছু সময় আমাদের সন্তানদের সাথে কিছু ইমানি কথা বলি। একটা হাদিসের কিতাব থেকে একটু তালিম করলাম, একটা হাদিসই পড়ি আমরা, তালিম করলাম, এরপরে কিছু ইমানি কথা বললাম, যদি এটা হয় তো এইভাবে আমরা আমাদের ঘরগুলোতে খুব সহজে আমাদের সন্তানদের সাথে ইমানি মুজাকারাটা করতে পারি। এটা খুব সহজ একটা রাস্তা। আপনি যদি আপনার সন্তানকে বলেন যে তুমি কি চিন্তা চেতনা লালন করতেছো, তোমার ইমানের কি অবস্থা বলো দেখি, তো সে বলতে পারবে না, সে নিজেও বুঝবে না। এটা সহজ রাস্তা যে আমি নিজে থেকে কিছু ইমানি কথা বললাম, কিছু হাদিস পড়লাম, এর দ্বারা মানে তাদের মধ্যে আমলের আগ্রহ তৈরি হবে, ইমানের লাইনে আগে বাড়ারও সুযোগ তৈরি হবে। তো এইভাবে আমরা করতে পারি। আরেকটা বিষয় হলো যে যেটা নামাজের পরেও বলা হয়েছে, আলহামদুলিল্লাহ আপনারা তো আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের জিন্দেগির মধ্যেই বরকত দেখ এবং উত্তম জাযা দিক। মসজিদের কাজ যতটুকু আলহামদুলিল্লাহ হয়েছে, এর পুরোটার পিছনে আপনাদের দোয়া, আপনাদের মেহনত, আপনাদের চোখের পানি, এবং আমাদের মসজিদের ইন্তজামে যারা আছেন যে সমস্ত ভাইরা, ওনাদের মেহনতের বদৌলতে আল্লাহ তাআলা এই পর্যন্ত নিয়ে আসছেন। বাকিটা আল্লাহ তাআলাই করাবেন। আমরা এটা সবাই জানি যে মসজিদ আল্লাহ তাআলার ঘর, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ তাআলা মসজিদের সাথে তার নাম করছেন, মশরুত করছেন যে মসজিদ এটা আল্লাহ তাআলারই ঘর। আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার ইবাদত হবে, এবং আল্লাহ তাআলার ঘরের যে প্রয়োজন এটা আল্লাহ তাআলাই পুরা করবেন, এটা আল্লাহ তাআলার নিজাম। বাকি কোরআনে কারীমের মধ্যে আমরা এই আয়াতগুলো বারবার শুনছি, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা, যে তোমাদের মধ্যে কে এমন আছে যে আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দিবে, বা করজা হাসানা যেটাকে বলা হয়েছে, এবং এই ঋণের বিনিময়ে আল্লাহ তাআলা যেটা ফিরিয়ে দিবেন। দুই আয়াতের মধ্যে আসছে, এক জায়গায় আসছে ফায়ুযাইফাহু আযআফান কাসীরা, যে আল্লাহ তাআলা এটাকে বহু গুণ বাড়িয়ে তারপর ফেরত দিবেন। তো ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ তাআলা তো আসলে ঋণের মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা তো ঋণের কোনো প্রয়োজন নেই। কারণ আমাদের যে সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, এগুলো তো আল্লাহ তাআলারই মালিকানা, আল্লাহ তাআলারই দেওয়া সম্পদ। সেখান থেকে আবার ঋণ দেওয়া আল্লাহ তাআলাকে, এটা তো আসলে একটু বেমানান মনে হয় জিনিসটা। তো ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে মানুষের স্বভাবজাত বিষয় হলো যে মানুষ যখন কোনো কিছু তার হাত থেকে ছাড়ে, খরচ করে, তো সে এটার ফিরে আসার আশা করে, যেটা আমি মানে বিনিময় কি পাবো। সাধারণত মানুষ যখন ঋণ দেয়, তো ঋণ কি উদ্দেশ্যে দেয়, যে ঋণ দিতেছি এটার বিনিময়টা এটা আমি ফেরত পাবো। তেমন ব্যাংক ঋণ দেয় কেন, যে ব্যাংক ঋণ দিতেছে যে আমি মূলধনটা তো পাবোই, পাশাপাশি আবার কিও পাবো, সুদও ফিরে পাবো। তো এমনিও যে ঋণ দেয় সুদ ছাড়া, যিনি হালাল ভাবে ঋণ দিতেছেন, তিনিও কি আশায় দেন যে আমি ঋণ দিতেছি, যিনি ঋণ গ্রহণ করতেছেন তিনি নির্দিষ্ট সময় আমার ঋণ আবার আমাকে ফেরত দিয়ে দিবেন। তো আল্লাহ তাআলাও দেখেন এখানে কত সুন্দরভাবে সম্ভাষণ করছেন যে কে আছো তোমাদের মধ্যে যে আমাকে ঋণ দিবা, আল্লাহ তাআলাকে ঋণ দিবে, এবং আল্লাহ তাআলা এই ঋণ কয়েক গুণ বাড়ায় তারপর ফেরত দিবেন। এটা সুদ হবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা বাড়তি আসবে এটা সুদ না, মানুষের ক্ষেত্রে সুদ হয়ে যাবে, বাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা বাড়তি আসবে এটা সুদ না। তো এই জন্য মানে আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, দেখেন এটার মালিক পুরোটাই আল্লাহ তাআলা, পুরোটাই আল্লাহ তাআলার মালিকানা। আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এটাকে খরচ করার জন্য, আমার প্রয়োজনকে পুরা করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা তো বিশেষ করে আমরা এই সমাজে যারা বসবাস করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মানে দুনিয়াকে হাইসাতে একটা উঁচু একটা অবস্থান দান করছে স্বাভাবিকভাবে এই সেক্টরগুলোতে যারা বসবাস করে। তো প্রত্যেককে আল্লাহ তাআলা সামর্থ্যবান করছেন দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে।
তো আলহামদুলিল্লাহ এই মানে সামর্থ্যের প্রতিফলন এই মসজিদ যতটুকু কাজ হয়ে গেছে, আমি কয়েকদিন আগে শুনতেছিলাম যে প্রায় 26 থেকে 27 কোটি টাকার কাজ হয়ে গেছে এই পর্যন্ত। এটা পুরোটাই তো আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া, আপনাদের ফিকিরের বদৌলতে এটা হয়েছে। তো বাকি যেই কাজটুকু আছে, যেমন আমাদের আজকে জমার সময় আমাদের শহীদ ভাই বলতেছিলেন, এবং আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট তাশকিলও হয়েছে। তো বাকি যে আওয়াজটা আপনাদের কাছে আবারও পৌঁছানো, সেটা হলো যে আল্লাহ তাআলার ঘর আল্লাহ তাআলা পুরো করেই নেবেন। বাকি আমরা যদি একটু ফিকিরবান হই আর একটু আগে বাড়ি, মানে যতটুকু নিজেকে জড়াইতে পারি এটার সাথে, আল্লাহ তাআলার জন্য যতটুকু ঋণ আমার কাছ থেকে আমি বের করতে পারি, তো এটা আমার জন্যই মানে কল্যাণের কারণ হবে। তো এই জন্য একটা হলো যে যারা আজকে জমার সময় আমরা নাম লেখাইছি আলহামদুলিল্লাহ, এই ভাইরা তো অবশ্যই ইয়ে করবেন। অনেক হয়তো আমরা জমার সময় ছিলাম না, তো আমরা অন্তত এটা নিয়োগ করতে পারি যে আমাদের এই রমজানের আগে প্রায় এখনো 3 কোটি 3.5 কোটি টাকার আসবাবের প্রয়োজন। তো দুপুরে কিছু তাশকিল হয়েছে, আমাদের অনেক ভাই নাম লেখাইছেন আলহামদুলিল্লাহ এসির ব্যাপারে। তো বাকিরাও আমরা যদি দুপুরে কেউ এসে না থাকি বা কেউ দেখে না থাকি, আমরা অন্তত এটা নিয়োগ করতে পারি যে একদম যার যতটুকু সামর্থ্য আছে, কেউ যদি মনে করে যে আমার 10 টাকার সামর্থ্য আছে, সে 10 টাকা দিয়েই শরীক হবে। আমাদের এক উস্তাদ আল্লামা নুর হোসেন কাসেমি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেছে ওনার, ওনার একটা কথা বলতেন, এই যে মানে দ্বীনি যে জায়গাগুলো, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এগুলো আসলে মানে একক দানে বা একজন মোটামুটি টাকা দিয়ে দিছে এর উপর ভিত্তি করে আসলে এটা হয় না। হুজুর প্রায় মসজিদে নববীর কথা বলতেন যে মসজিদে নববীতে এই জায়গা ছিল প্রথমে 2 ভাইয়ের, ছোট 2 ভাইয়ের, তারা এই জায়গা দিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাসূল আমরা গ্রহণ করেন নাই, টাকা দিয়ে কিনে নিছেন এই জায়গা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা শরীক হইছেন। সাহাবা একরামের ব্যাপারে আসছে যে কেউ আপনার ওই যে খেজুর গাছের ডাল দিয়ে শরীক হইছেন, কেউ কাজ করে শরীক হইছেন, যে যেইভাবে পারছে, এবং আল্লাহ রাসূল প্রত্যেককে এটাতে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। ওইখানে চাইলে এমন সাহাবা ছিলেন, যেমন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, উনি একা করে দিতে পারতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনি প্রস্তাব দিয়েছিলেন যে রাসূলুল্লাহ আমি একা এর খরচ বহন করব, কিন্তু আল্লাহ রাসূল সমস্ত সাহাবা একরামকে শরীক করছেন। এইজন্য মানে মসজিদ তো হয়ে যাবে, এবং যেহেতু দেখেন আমাদের মসজিদগুলো আমাদের হেদায়েতের মার্কাজ, এখানে নামাজ হবে, এখানে তালিম হবে, এখানে মক্তবে বাচ্চারা পড়বে, মাদ্রাসায় বাচ্চারা পড়বে, মসজিদ থেকে যত খেদমত হবে এই মসজিদের কাজের সাথে যারা নিজেদেরকে শরীক করতেছেন, অর্থের মাধ্যমে হোক, দোয়ার মাধ্যমে হোক, যেভাবে হোক, এদের প্রত্যেকের আমলনামায় কিন্তু কিয়ামত পর্যন্ত এই সাদকা জারিয়া হিসেবে এগুলো চলতে থাকবে। শুধু এমন না যে মসজিদে নামাজের সওয়াব ওনারা পেতে থাকবে, মসজিদে যত ধরনের দিনী কাজ হবে প্রত্যেক কাজের সাদকা জারিয়ার আমল ওনারা পেতে থাকবে। এজন্য আমরা এটা নিয়ত করতে পারি যে একটা হলো যে আল্লাহ তাআলা আমাদের এখানে যাদেরকে এই সমাজের অধিবাসী করছেন, প্রত্যেককে আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। একটা হলো আমরা নিজেরা শরীক হইছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত আরেকটা যেটা করতে পারি যে অন্যকে শরীক করার ওসিলা হতে পারি। আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের অনেকে বাহিরে আছে, আমরা একটু যদি তাদের কাছে মুখ খুলি যে মসজিদের কাজ চলতেছে, রমজানের আগে মানে বিশেষ জরুরত এটা, তো এই ব্যাপারে যদি মুখ খুলি তো দেখবেন আপনি 10 জনকে বললে 2 জন তো রাজি হয়ে যাবে। তো এইভাবেও যদি কিছু না কিছু শরীক হইতে পারি, তো এটা অনেক বড় একরাম হবে, অনেক বড় একরাম হবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা ঘটনা বলি। আমাদের এই সেক্টরে আমাদের কিছু ভাই যারা গাড়ি চালান, আমাদের এক অভিভাবক, উনি মূলত এখানে এক বাসায় ড্রাইভার। তো উনি যখন মসজিদের কাজ শুরু হয়েছে, তো বেচারা দিলের মধ্যে খুব আশা হয়েছে যে মসজিদের কাজে শরীক হবে। তো উনি মানে একা তো এই সামর্থ্য নাই, তো উনি যেটা করছেন যে ওনার পরিচিত অন্যান্য হাউসের যে ড্রাইভাররা ছিল সবার কাছে সে গেছে, সবার কাছ থেকে অল্প অল্প করে কিছু টাকা উঠিয়েছে। তো সবারটা যখন জমা হয়েছে, তো মোটামুটি একটা ভালো অঙ্ক জমা হয়েছে। উনি এসে প্রথম আমাকে আসছেন, আমি পরে বলছি যে অফিসে জমা দিয়ে দেন। তো এই যে দেখেন ওনার ফিকির, মানে নিজে একা পারবে না দেখে এগুলো শুনতে পারবে তো লাগবে বাকি আল্লাহর ঘরের জন্য। এটা আমরাও বারবার বলবো, আমাদেরও বারবার শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর মসজিদের যেটুকু কাজ বাকি আছে, আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার গায়বী খাজানা থেকে এর পুরা প্রয়োজন যেন আল্লাহ তাআলা পুরা করে দেয়। আমরা দরুদ শরীফ পড়ে নিই। আমাদের অনেক ভাই দোয়া দিয়েছেন, যেহেতু আমাদের পরে দোয়া হয় নাই,